قال رسول الله صلى الله عليه وسلم إن الملائكة لتضع أجنحتها لظل طالب العلم أو كما قال النبي عليه الصلاة والسلام شكرا درشي بري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله জামিয়া মুহাম্মাদিয়া ইমদাদুল মাদ্রাসা গাজীপুর কর্তৃক আয়োজিত আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, দূর দূরান্ত থেকে আগত মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, বিশেষ করে আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন যার অপেক্ষায় অপেক্ষমান আমরা, হযরতুল আল্লাম হযরত মাওলানা হাফিজুর রহমান সাহেব কুয়াকাটা হুজুর আমাদের মাঝে চলে আসছেন। আলহামদুলিল্লাহ, কিছুক্ষণের মধ্যে স্টেজে চলে আসবেন। বিভিন্ন জায়গা থেকে আগত সম্মানিত মুরব্বিয়ান আজম, সমবয়স্ক যুবক ভাইরা, পর্দার অন্তরালে অপেক্ষমান ধর্মপ্রাণ সতী সাধবী মা বোনেরা, আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি সব মিডিয়ার থেকে এখান থেকে বের করে দেব যদি আপনারা যেভাবে কথা বলতেছেন। ক্যামেরা লাগান, চুপচাপ। এই আপনারা এমন করলে তো প্রোগ্রাম চালাতে পারবো না আমরা। বসেন, বসেন, বসেন। যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বর্তমান এই ফিতনার জামানা, ফাসাদের জামানা, কথা ঠিক না বা ঠিক জোরে কোন। পিছনের ভাইরা কি ক্লান্ত হয়ে গেছেন? আমার তো মনে হয় ইমানি শক্তি কমে গেছে। আছে না নাই? আমার তো মনে হয় কমে গেছে। এতগুলি মুসলমান এই জায়গায় বসে যদি ইমানি শক্তি দিয়ে আওয়াজ দেয়, ইমানি শক্তি দিয়ে পুরোপুরি ভাবে যদি আওয়াজ দেয়, শুধু এই জমিন না, পুরা গাজীপুরের জমিন থরথর করে কাঁপার কথা কতক্ষণ ঠিক না ঠিক। এতগুলি মুসলমান এই জায়গায় বসা, আজকে হিসাব মিলা দেখলাম যেদিকে তাকাই মুসলমান মার খাচ্ছে, অপমানিত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে। যেখানে সেখানে নাস্তিক বেঈমানদের হাতে অপমানিত হচ্ছে। কেন? কারণ জানেন, তার একটা কারণ হলো, কারণ অনেকগুলি আছে, এর ভিতরে একটা কারণ হলো মুসলমানের আওয়াজ ছোট হয়ে গেছে। কথা কয় না ঠিক না বা ঠিক? মুসলমানের আওয়াজ ছোট হওয়ার কারণে নাস্তিক বেঈমানরা মনে করতেছে বাংলার জমিনে মনে হয় মুসলমান নাই, সব মরে গেছে, আর যা ছিল জেলখানা আটকা পড়ছে। কথা কয় না, জোরে কয় না, জোরে বলে না, কথা ঠিক না বা ঠিক? নাস্তিক বেঈমানরা মনে করতেছে বাংলার জমিনে মনে হয় মুসলমান নাই। তবে আজকের এই ময়দান থেকে আমরা বুঝায় দিব, নাস্তিক বেঈমানদেরকে আমরা বুঝায় দিব, ওদেরকে আবারও আমরা স্মরণ করা দিব,
ওই লাল চামড়ার দলেরা, ইহুদির বাচ্চারা, এই বাংলার জমিন বাঘের বাচ্চা, বাঘ যদি খাঁচায় আঘাতটা পড়েছে, বাঘ যদি মরে গেছে, একটা কথা মনে রাখতে হবে, এখনো বাংলার জমিনে বাঘের বাচ্চারা বেঁচে আছে। কতক্ষণ ঠিক কিনা? ও মোমেন মুসলমান শুনেন, স্লোগান দেওয়ার সময় নেই। আজকে মুসলমানের অস্তিত্বকে হারায় ফেলছে। আজকে মুসলমান অস্তিত্বকে ভুলে গিয়েছে। তাকা দেখেন, আমরা তো এমন মুসলমান উত্তরসূরি, আমরা তো এমন মুসলমানের সন্তান, আমরা তো ওই মুসলমানের সন্তান যে মুসলমান মদিনার মেম্বার থেকে ইয়া সারিয়াতুল জাবাল বলে আওয়াজ দিয়েছিল। মুসলমানের আওয়াজ এত লম্বা ছিল, এই আওয়াজকে আল্লাহ তাআলা 1200 মাইল পর্যন্ত পৌঁছায় দিয়েছিল। কতক্ষণ ঠিক না ঠিক? শুধু তাই নয়, মুসলমান মনে রাখতে হবে, বলে গেলে চলবে না। আমরা এমন মুসলমানের সন্তান যে মুসলমানের লাঠির আঘাতে মদিনার ভূমিকম্প বন্ধ হইতে বাধ্য হয়েছিল। আমরা এমন মুসলমান উত্তরসূরি, আমরা এমন আকাবের উত্তরসূরি যে মুসলমান আফ্রিকার জঙ্গলের সামনে দাঁড়িয়ে ভাষণ দিয়েছিল। ভাষণ দেওয়ার সাথে সাথেই আফ্রিকার জঙ্গলের হিংস্র প্রাণী মুসলমানের ভয়ে পালাতে বাধ্য হয়েছিল। শুধু তাই নয়, আমরা এমন মুসলমানের সন্তান, আমরা এমন মুসলমান উত্তরসূরি যে মুসলমান আল্লাহু আকবারের স্লোগান দিয়েছিল, আল্লাহু আকবারের তাকবীর দিয়েছিল। তাকবীর দেওয়ার সাথে সাথেই গৌর গোবিন্দের দালান কোটা ভেঙে চুরমার হয়ে গিয়েছিল, ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। মুসলমান শুনেন, আজকের এই ময়দান থেকে সজাগ করে দিতে চাই, আর ঘুমাবার সুযোগ নাই। পূর্বের মুসলমানের মতন, পূর্বের আকাবের মতন আবার কোরআনটাকে বুকে ধারণ করে প্রয়োজনে মাথায় কাপড় বেঁধে রাস্তায় নামতে হবে, আল্লাহু আকবার স্লোগান দিতে হবে। ইনশাআল্লাহ বলতে পারি, মুসলমান যদি ইমানি শক্তি নিয়ে আল্লাহু আকবার স্লোগান দেয়, এই বাংলার জমিন থেকে আবারও নাস্তিক বেঈমানরা পালাতে বাধ্য হবে, পালাতে বাধ্য হবে। কথা বলছে কিনা? মুসলমান মনে রাখতে হবে, আজকে মুসলমান ঘুমায় যাওয়ার কারণে নাস্তিক বেঈমানরা মনে করতেছে বাংলার জমিনে মুসলমান নাই। আজকের এই ময়দান থেকে একটু ইমানি শক্তি দিয়া আল্লাহকে সাক্ষী রেখা একটু আওয়াজ দিয়ে বলা যাবে, বাংলার জমিনের মুসলমান এখনো মরে নাই। কথা বলেন ঠিক না বেঠা? মুসলমান মনে রাখেন, কথাগুলি ভালো করে খেয়াল করেন। আজকে চতুর্দিক দিয়া নাস্তিক বেঈমানরা মুসলমানের ঘাড়ের উপর চেপে বসেছে। শুধু তাই নয়, মুসলমানের ইমানগুলি কেড়ে নিয়ে যাইতেছে, মা বোনদের ইজ্জতগুলি লণ্ঠন করে নিয়ে যাচ্ছে, মা বোনদেরকে রাস্তায় নামায়া ইজ্জতগুলি কেড়ে কেড়ে নিয়ে যাচ্ছে, ইমানগুলি নিয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক না ঠিক? সিংহের মতো গর্জে ওঠো বাংলার মুসলমান, নইলে কিন্তু থাকবে না ভাই তোমাদের ইমান। কথা কও ঠিক না ঠিক? সিংহের মতো গর্জে ওঠো বাংলার মুসলমান, নালে কিন্তু থাকবে না ভাই তোমাদের ইমান। শত শত ইঞ্জুর লোকে অফিস খুইলাছে, মাইয়া লোককে চাকরি দিয়া রাস্তায় নামাইছে। কথা কও ঠিক না? শত শত ইঞ্জুর লোকে অফিস খুইলাছে, মাইয়া লোককে চাকরি দিয়া রাস্তায় নামাইছে। ও ভাই হুন্ডা দৌড়াইছে, ও ভাই সাইকেল দৌড়াইছে, ও ভাই ইমান হারাইছে। ঠিক না ঠিক? এ মুসলমান মনে রাখতে হবে, আজকে চতুর্দিক দিয়া সম্মানিত উপস্থিতি, আপনারা যদি ক্যামেরা রাখতে বলেন থাকবে, আর যদি